আপনারা কি বেদাতের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, বিপক্ষে। বেদাতের পক্ষে কেউ আছেন নাকি? আছেন? আমাদের মাওলানা সাহেব আছে, জামিয়াতে পড়ার তো লেগে গেছে বেশি। ভাই আপনারা বেদাতের বিপক্ষে হইলে আমি বেদাতের পক্ষে। وقال تعالى في شان حبيبه تعظيما وتشريفا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا বাবা দুরূদ পড়লে কি গুনাহ হয়? সব হয়, অল্প না বেশি? সবার আওয়াজে মনে হয় যে কারো কারো গুনাহ হয়। আবারও জিজ্ঞাসা করি, দুরূদ শরীফ পড়লে সব হয় না গুনাহ হয়? বাবা কিয়ামতের ময়দান কি কঠিন জায়গা না সহজ জায়গা? ভালো জায়গা, খুব ভালো জায়গা কিয়ামতের ময়দান। খুব বেশি ভয়ের জায়গা না কিয়ামতের ময়দান? দুনিয়ার জেল হোক হাজত হোক দুদিন পরে তো বের হয়ে আসা যায়, কিন্তু ওইখানের বিচারে যে কি হবে সেই পেরেশানিতে প্রত্যেকটা মানুষ এতটা ব্যস্ত হয়ে যাবে যে নিজের হুঁশ নিজেরই থাকবে না। পরিবার আর আপনজনদের পরিচয় সে চিনতে পারবে না, বুঝতে পারবে না। ওই কঠিন জায়গায় কঠিন মুহূর্তে সবচেয়ে ভয়ের সময় একদল মানুষ নিরাপদে থাকবে, নিশ্চিন্তে থাকবে। আল্লাহর হাবিব রহমতের নবী আল আউলুল বদী, কিতাবের নাম আল আউলুল বদী, আল্লামা ইমাম সাতাবী রহমাতুল্লাহি আলাইহি বলেন যে বিয়াউমিল কিয়ামতে আকসারু আলাইহিস সালাত, যে ব্যক্তি অধিক পরিমাণ আমি রাসূল আমার উপর দুরূদ শরীফ পড়বে কিয়ামতের ময়দানে আমার ওই গুনাহগার উম্মতি আমার সবচেয়ে বেশি কাছে থাকবে। সুবহানাল্লাহ। খুশি না ভাইরা আমার? তাহলে আল্লাহর হাবিবের কাছে থাকতে পারলে আমরা সবাই খুশি। ওই কঠিন দিনে কোন পয়গম্বরের সাহস হবে না আল্লাহর দরবারে সুপারিশ করবে যে আল্লাহ উম্মতের না, আমরা জানি উম্মতের সুপারিশ করবে না, এই কথা বলবে যে আল্লাহ আপনি বিচারটা শুরু করে দেন, এই কথা বলার সাহস কোন নবীর হবে না। সেই দিন বিচার চাইবেন, বিচারের আসনে আমার আল্লাহকে সমাসীন করবেন, আমার আল্লাহকে বিচারের আসন নিয়ে আসবেন একমাত্র আপনার এবং আমার রাসূল রাহমাতুল আলামিনের সুপারিশে। বলেন না আমার নবী বলেছেন ওয়ালা ফাকরা, সহিহ বুখারী শরীফের হাদিস, আনা হাশিরুন ওয়ালা ফাকরা, আমি নবী হাসর কায়েম করনে ওয়ালা, ওয়ালা ফাকরা, কিন্তু আমি ফকর করি না। বলেন সুবহানাল্লাহ। তো সেই হাসর কায়েম করনে ওয়ালার যদি কাছে থাকা যায় তাইলে জীবনে আর কি চাই? ভাইরা আমার একটু মহব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا जहान में जुबा तुम्हारे लिए बदन में है जा तो
اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا لم يأتي نذيرك فينا جديد لم يأتي نذيرك فينا جديد مثل تونس فإذا جانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه إفلطني ترنم حينه سندها مكرمك تبسم حينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله دعا لك نہو قربا اسی پار خدا بھی ہے رجا جوئے محمد صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ সম্মানিত হাজিরিন সারা বাংলার ঐতিহ্যবাহী সর্ববৃহৎ উপজেলা শ্যামনগর উপজেলাধীন ভেড়ার মোড় নতুন হাট জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের আজিমুল শান আজিমুর রহমান আজিমুল নিয়ামত আজিমুল বারাকাত এ মহতি মাহফিল সম্মানিত সদর মুকররম সভাপতি সাহেব আমার পাশে বসা আছে রত্ন অঞ্চলের সুযোগ্য সুদক্ষ বিজ্ঞ আলেম জনাব হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল ওয়াহাব সাহেব মদজিদুল আলী আরো বসা আছেন আমার পাশে জনাব আলহাজ হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব মদজিদুল আলী মুরব্বিয়ানে কেরাম হাজুল হারামাইন শরীফাইন কুচিকাছা সোনামুড়িয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির আমার বন্ধুরা পদ্মার অন্তরে অবস্থানরত মা ও বোনেরা সকলের কাছে দোয়ার আশায় আরেকটিবার সালামে মাসনুন জ্ঞাপন করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি যে আল্লাহ রসুলের দয়া যে আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন। যেটুকু দুর্বলতা আছে সেটা তাদের অজানা নতুন করে বলার কিছু নেই। মাহফিলের একটু চাপ বেশি হলে প্রেশার কষ্ট তো একটু শরীরে বেশি হয়। তো যাই হোক, আল্লাহ রসুল যেমনি কবুল করেছেন সেমনি আসি, তাতেই আমি খুশি আছি আলহামদুলিল্লাহ। হাজিরিন, রব্বুল ইজ্জত জাল্লা জালালুহু তাবারাক তাআলার আলিশান দরবারে শুকর করি যে আল্লাহ আমাদেরকে জান্নাতের 1 বছরের
নির্ধারিত এক জান্নাতের মাহফিলে আল্লাহ আমাদের হাজিরি মঞ্জুর করেছেন। খুশি না বেজার? অল্প না বেশি? একটু উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। প্রাণ করে বলুন আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ ও সালাম রহমতের নবীর নূরের কদমে, যেই নবী হলেন আমাদের আকা ও মাওলা, তাজদারে মদিনা, গায়েবের খবর দেনে ওয়ালা, হাজির ও নাজির নবী, রহমাতুল লিল আলামিনের নূরের কদমে, যেই নবী ছাড়া উম্মতের কোনো উপায় নাই, যেই নবী একমাত্র উম্মতের সুপারিশের কান্ডারি, সেই রহমাতুল লিল আলামিনের যে উম্মত হওয়ার জন্য নবী রাসূল আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহ সে সুযোগ দেয় নাই একজন পয়গম্বর ছাড়া। আর একদিনের জন্য চাইলাম না, দরখাস্ত দিলাম না, বিনা দরখাস্ত বিনা চাহিদায় আমার রব্বুল ইজ্জত মেহেরবানি করে আমাদেরকে সেই নবীর উম্মত করে প্রেরণ করেছেন। খুশি না বেজার? আওয়াজে বলতে হবে খুশি না বেজার? এই খুশির আমেজে মহান রব তাআলার প্রিয় হাবিব রহমাতুল লিল আলামিনের উপরে প্রাণ খুলে দুরূদ ও সালাম পেশ করি। সকলে মহব্বতের আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, প্রথম যখন আসি আপনাদের একটা খাসিয়ত দেখি, আপনারা মুখ খুলতে চান না। কিছুক্ষণ পরে দেখি আপনাদের তেজে আমি নিজেই আপনাদের মানে তাপে আমি নিজেই পুড়ে যাওয়ার মতন হই। কিন্তু তাপটা প্রথমে আসে না কেন বুঝি না। আপনারা কি এক বছর পর কি ঠান্ডা হয়ে যান নাকি? বর্ডারের মানুষ আপনারা তো ভেজাল খাবার খান, কিন্তু যত বাংলাদেশের গভীরে যায় তত ভেজাল যুক্ত খাবার খেয়ে যায়। আমরা একটু বেশি ভিতরের দিকে আমাদের খাবারটা একটু বেশি ভেজাল থাকে। আপনারা যা খান সব পিওর খাবার, আপনার পিওর খাবার খেয়ে শরীরে একটু শক্তিটা বেশি থাকে। আপনারা একটু তেজ দেখাইলে আমার একটু কথা ভেতর থেকে বের হয়ে আসে। ভাইরা আমার, আপনাদেরকে একটু গরম থাকতে হবে। বন্ধুগণ আমার, আমরা আজকে এসেছি ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাহফিলে। এখন আমি গত কয়েকটা বছর ধরে আপনাদেরকে কিতাব পত্র বিভিন্ন ভাবে দলিল-আদিল্লাহ দেখিয়েছি। আপনাদের কি এরপরে আর কোনো ডাউট আছে যে ঈদ মিলাদুন নবী করা যাবে না যাবে না, ব্যাপারে কোনো সন্দেহ আছে? ভাইরা আমার, তবে হ্যাঁ, চলে যাওয়ার পরে বিভিন্ন জনের ফোন পাই, হুজুর এটা তো আপনি একটা বেদাত কাজ করলেন, ঈদে মিলাদুন নবী করলেন মানে বেদাত করলেন। আমি বললাম ভাই, এই বেদাত মোবাইলই বলে তো আপনারা বুঝাইতে পারবো না। আপনাদের কাছে একটা প্রশ্ন করি, আপনারা বেদাতের পক্ষে না বিপক্ষে? এইবার চিন্তা করতেছে কোনটা বলে বিপদে পড়ি দেখেন, আল্লাহ জানে। আবার বলি, আপনারা কি বেদাতের পক্ষে না বিপক্ষে? হ্যাঁ, বিপক্ষে। বেদাতের পক্ষে কেউ আছেন নাকি? আছেন? আমাদের মাওলানা সাহেব আছে, জামিয়াতে পড়া তো পেয়ে গেছে বেশি। জামিয়াতে গেলে একটু বাকি বেশি মানুষ, কারণ ওখানে জায়গাটা বড় শক্ত জায়গা, ওখানে ছাত্রদের খুব টাইটলি শিক্ষা দেওয়া হয়। ভাই, আপনারা বেদাতের বিপক্ষে হইলে আমি বেদাতের পক্ষে, একটু পরে আপনারাও পক্ষে হয়ে যাবেন। আমি আজকে বেদাতের আলোচনাতে শুরু করি, কেননা ঈদে মিলাদুন নবীর বেদাতের মোবাইল শুনতে শুনতে আমার কানের তালা ছুটে যায়। আপনাদের একটা মাহফিল করে যদি এতগুলো ফোন রিসিভ করতে হয় আমার, এই যে এখানে কথা বলতে বলতে 2-3টা ফোন আসলো, সাংবাদিক সাহেব ফোন দিচ্ছে আমার কাছে। ভাই আমার, তো সাংবাদিক সাহেবের একটা ফোন রিসিভ করছে আর বাকি 2টা রিসিভ করে দেয়। ওগুলো খালি বুঝাই দিলাম যে মাহফিল আছে, সেটা বুঝাই কেটে দিচ্ছে তারা। ভাইরা, বেদাত কাজের আমরা পক্ষে আর আপনারা বিপক্ষে। আপনারা থাকেন বিপক্ষে আর আমি পক্ষে থাকলাম। আপনারা যেন কিছুক্ষণ পরে আমার পক্ষে এসে ভাই, আল্লাহর হাবিব বলেছেন কুল্লু বেদাতুন দলালা, প্রত্যেক বেদাত গুমরাহি। তাহলে বেদাতের আর তো কোনো প্রকার থাকলো না। কুল্লু বেদাত করলে তো আর বাকি থাকে না কিছু। বেদাত করলেই জাহান্নাম, বেদাত করলেই জাহান্নাম, বেদাত করলেই জাহান্নাম। ভাইরা আমার, তাহলে বেদাতের তো কোনো সুযোগ নাই। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, বেদাত জিনিসটা কি আপনারা বোঝেন কিনা? বেদাত কি? এটা খায় না গায়ে মাখে?
বেদাত জিনিসটা কি আপনারা কি বোঝেন? যাও বুঝি তো হুজুরের সামনে বলার সাহস। আপনার দুর্বল ছাত্র তো, আপনাদের ইমানের কম জড়ি আছে, আপনার সাহস করে কথা বলেন না। বেদাত হলো আল্লাহর রসুলের সময় যা হয়নি তা সব বেদাত। তা সব বলেন, তা সব। এবার বলেন তো কি বললাম? আল্লাহর রসুলের সময় যা হয়নি তা সব বেদাত। বুঝাইতে পারলাম আপনাদের? বুঝাইতে পারলাম কিনা? এগুলো বেদাত। তো এরপরও আপনি বেদাতের পক্ষে গেলেন কেন ভাই? বাংলা বই আছে না, বাংলা বই সব বাংলার মানে আপনারা জানেন? সব বাংলার মানে আপনারা জানেন? স্যার যারা আছেন স্কুলে তারা কথা বলবেন না, আপনারা একটু চুপ থাকবেন। হুজুরা যারা আছেন একটু চুপ থাকবেন। আচ্ছা, আপনারা নিমন্ত্রণ কবিতা পড়েছেন না? কবি জসিমউদ্দিনের খুব সহজ কবিতা, কিন্তু ওইখানে কবিতার লাইন আছে, তুমি যদি যাও শালুক পোড়াতে খুব খুব বড় করে এমন একটি গাঁথিব মালা, যাহা তুমি দেখুনি কাহারও করে, মালাটিরে রাখিও তুমি শক্ত করে ধরে, ও পাড়ার সব দুষ্ট ছেলে নিতে পারে জোর করে। এবার আমি প্রশ্ন করি, এই যে লাইনগুলো বললাম এর ভিতরে আছে যাহা তুমি দেখুনি কাহারও করে, এই করে মানে কি? বলে বাংলা বোঝেন কিনা? বাঙালি মানুষ মার বলে তো পড়ি, তো আপনারা বাংলা শিখতে শিখতে আসছেন। এই করে মানে কি? যাহা তুমি দেখুনি কাহারও করে, এই করে মানে কি? এই তো বাঙালি আপনারা, আর এই তো আমরা বাঙালি। এর মানে বুঝেন না তো? সারাটা থাকলে একটু কথা বলেন যে এই করে মানে কি? এই যে আমাদের কারি সাহেব হুজুর সবার আগে হাত হুজুর দেখে গেছে, তাহলে এর নাম হাফ, আর এক নাম কর। আর এক নাম কি? কর। পয়াকার দন্তন্য রশ্মি পানি, পানি মানে আমরা যে পানি খাই। আচ্ছা বলেন তো, পয়াকার মধ্যাহ্ন রশ্মি পানি, এর মানে কি বলেন তো? তাইলে বাংলাই বোঝেন নাই, তাহলে আরবি বুঝবেন কেমনে? এই পয়াকার মধ্যাহ্ন রশ্মি পানি মানে হাত, পানি মানে কি? তাহলে এক হাতের কটা বাংলা পাইলাম? পরে মানে হাত, পয়াকার মধ্যাহ্ন রশ্মি পানি মানে হাত, আর হয়াকার তো হাত মানে হাত। তাহলে বাংলাই তো ঠিক মতন বোঝেন নেই বাবা। তাহলে এই শিক্ষা নিতে গেলে কি আরেকজন ওস্তাদ দরকার আছে? ওস্তাদ কি একজন লাগবে? বাংলা কয় হুজুর আপনি আসছেন ইদিবেলা কবিতা কবিতা বলতেছেন কেন? ভাই দরকার আছে তো, শিক্ষক ছাড়া আপনি বুঝতে পারবেন না। তাহলে বাংলায় যখন বুঝলাম না, বাংলা তো এত ব্যাপক অর্থবোধক শব্দ না। আরবিতে হুজুর জানেন এক একটা আরবি শব্দের ৮০টা করে অর্থ হয়। বলেন না সুবহানাল্লাহ? কয়টা অর্থ? ৮০টা অর্থ হয় একটা আরবি। তাহলে আরবিটা কি কঠিন না সহজ? ভাইরা আমার, কুল্লু বেদাত শিখলেন। এই বেদাতের মানে আপনি যেটা করেছেন ও মানে ঠিক না, ও মানে ঠিক না, ভুল। ওই হাদিস শরীফটা মিশকাতুল মাসাবিতে আছে। মিশকাতুল মাসাবি শরীফের আরেকটা ব্যাখ্যার কিতাব আছে, ওইটার নাম বলা হয় মিরকাত। এই মিরকাতের মুসান্নিফ আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি। উনি বেশি হাদিস বুঝতেন আমাদের হুজুরদের থেকে। আমি গুনাহগার, আমাদের থেকে, এই বর্তমান যুগের আলেমদের থেকে আরো বেশি বুঝতেন। উনি বলেছেন কুল্লু বিদআতুন দালালাহ, কুল্লু বিদআতিন সাইয়্যাতিন দালালাহ। প্রত্যেকটা বেদাতের যেটা গুমরাহি, মন্দ জিনিস যেটা, ওইটা হলো বেদাত, ওইটা হলো জাহান্নামের কারণ। কিন্তু যদি ভালো জিনিস হয় তাইলে ওটা কখনো বেদাত, মন্দ বেদাত না। আর ওই বেদাত করলে কেউ জাহান্নামে যাবে না। হুজুর এই দলিল কই পাইলেন? এইটাও মিশকাতুল মাসাবি শরীফের হাদিসে আছে। আল্লাহর হাবিব রহমতের নবী বলেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান। ইসলামের মধ্যে যদি কেউ একটা ভালো জিনিস কেউ আবিষ্কার করে, তাহলে ভালো জিনিস আবিষ্কার করলে ওর সওয়াব সেই ব্যক্তি পাবে যারা আমল করবে।
তারাও সওয়াব পাবে। এই যে ব্যক্তি আবিষ্কার করেছিল এই ব্যক্তির আমলনামায় বাকি আমলকারীদের এক অংশ করে সওয়াব কেটে এনে এখানে দেওয়া হবে, কিন্তু ওদের আমলনামা থেকে সওয়াব কমতি করা হবে না, অর্থাৎ কাটা হবে না। কেটে যে কথাটা বললাম কাটা হবে না, তাদের আমল তাদের থাকবে, তার সমপরিমাণ একটা ভাগ। এই বেদাত যে ব্যক্তি নতুন জিনিস আবিষ্কার করেছে ভালো জিনিস, তার আমলনামায় যোগ করে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। তাই আল্লাহর হাবিবের পরে নতুন জিনিস আরো আবিষ্কার হওয়ার সুযোগ আছে। ও মুসলমান, ও ভাইরা আমার, অপোজিট পক্ষে যদি কেউ মন্দ কিছু সৃষ্টি করে, মন্দ কিছু আবিষ্কার করে, তাহলে ওই মন্দের গুণাগারের ভাগী যে আবিষ্কার করবে সে হবে। আর পরবর্তীতে যারা আমল করবে তাদেরও এক ভাগ করে কেটে এই সৃষ্টিকারীর আমল নামায় দেওয়া হবে, কিন্তু ওদের গুনাহ কিন্তু বিন্দু মাত্র কমানো হবে না। তাইলে বোঝা গেল আল্লাহর হাবিবের পরে আরো নতুন নতুন জিনিস ইসলামের মধ্যে আবিষ্কার হবে, সেগুলো মন্দ না, সেগুলো ভালো। সেগুলো কি ভালো, সেগুলো কি ভালো। তাইলে আল্লাহ রসুলের পরে যা আবিষ্কার হবে সব মন্দ, বেদাত না। তাইলে বেদাত এইবার কয় ভাগে ভাগ হইল বলেন তো একটু, এটা হাত উঁচু করে বলেন কয় ভাগে। সবাই কি বুঝতেছেন না কথা? সবাই একটু হাত উঁচু করে দেখেন কয় ভাগ। দুই ভাগ। বেদাত কয় প্রকার? দুই প্রকার। একটা বেদাতে হাসানা আর একটা হলো বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা আর সাইয়্যা কি এটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এটা জামে মসজিদ না? এই মসজিদের মুসল্লি কয়জন আছেন একটু হাত উঁচু করেন। এই মসজিদের মুসল্লি যারা আছেন একটু হাত উঁচু করেন যে আপনারা এই মসজিদে নামাজ পড়েন। আচ্ছা, আমার পাশের মসজিদের মুসল্লি আপনারা বাকি সবাই। আচ্ছা, মসজিদে জুমার দিন আজান করা হয়, আজান কটা দেন? কি ভয় লাগতেছে রে কথা বলতে? মসজিদে জুমার দিন আজান কয়টা? দুইটা। প্রথম একটা আজান মাইকে দেওয়া হয়, আর একটা আজান ইমাম সাহেবের সামনে দেওয়া হয়। আচ্ছা, মাইকে যে আজানটা দেন ওই আজানটা কি আল্লাহ রসুলের সময় হয়েছিল? ছিল এটা? কে করছে ওই আজান? তাও তো দেখুন, তাও কোনোদিন তো শুনি। খালি দুটুকু দিটাইটাই দেই, একতলা ভাত খাই আর যা কাজ করার দরকার তাই করি, কিন্তু আজান যে দুটো কেন এ কোনোদিন ভাবিনি। একটা আজান আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ আলাইহির সময় ছিল, খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় ছিল, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার সময় ছিল। দ্বিতীয় আজানটা আল্লাহর রাসূলের দুই মেয়ের স্বামী যুন্নুরাইন বলা হয়, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সর্বপ্রথম দুইটা আজানের ব্যবস্থা করে দেয়। তাহলে এটা কি হইল এবার আপনারা কোনটা বেদাত না? বেদাত হইল কিনা? এটা বেদাত না? এই যে আগে আপনাদের সঙ্গে শিখিয়ে দিলাম আল্লাহ রাসূলের সময় যা ছিল না সেটা বেদাত। এই আজান তো রাসূলের সময় ছিল না, তাহলে এটা তো বেদাত। তো আপনারা বেদাত করেছেন না করেন নাই? এই দুটো আজান কি আপনাদের সব মসজিদে আছে না নাই? আওয়াজ করে বলেন আছে না নাই? থাকে যদি, তাহলে আপনারাই তো বেদাত করতেছেন। তাহলে বেদাতের এত ভয় কেন? আপনারা যে বললেন বেদাতের বিপক্ষে, তো আজান মসজিদে কালকে থেকে একটা করে দেবেন না দুটো? আজান জবাব দেন কটা চলবে? হাত উঁচু করে দেখে দেবে কটা চলবে? দুটো। তাহলে আপনারা তো এখন বেদাতের পক্ষে হয়ে গেলেন। এই আজান প্রচলন করার পরে হযরতে ওসমানের জন্য বললেন হাযা আহসানুল বিদআত, এটা একটা উত্তম বিদআত। বলেন না সুবহানাল্লাহ। তাইলে এখন আপনারা সবাই বেদাতের পক্ষে হয়ে গেল। কি মুফতি? তাই তো নাকি? আরেকটা বলবো, তারাবির নামাজ হয় মসজিদে, ইমামের পিছনে কয় রাকাত? আর আমাদের কিছু ভাইরা আইছে না, আমাদের বন্ধুরা টন্ধু 8 টাকাতে 8 টাকা পড়লে হবে। এরা কি বন্ধুরা টন্ধু?
আমাদের নামাজ কমাই দিচ্ছে, তা আসান করতেছে। ওরে আমার দরদি ভাই আমার, তো 20 রাকাত নামাজ ইমামের পিছনে বা জামাত আল্লাহ রসুলের সময় কেটা ছিল? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সময়ও ছিল না। হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় সে উনি কাব ইবনে উবাই রাদিয়াল্লাহু তাআলার পিছনে এই 20 রাকাত তারাবির নামাজ ইমামের পিছনে জামাত সহকারে আদায় করার ব্যবস্থা করে দিয়েছেন। আমরা করি না তা আপনারা সবাই তো বেদাতের পক্ষের মানুষ। বন্ধুরা আমার, এই কাজটা পরিচালন করে হযরতে ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হাযা নি'মাল বিদআত, এটা কতই না উত্তম একটি বিদআত পরিচালন করলাম, সুন্দর একটা বিদআত করেছি আমি। তাইলে উনিও তো বিদআতের পক্ষে ছিলেন। বন্ধুরা আমার, আল্লাহর হাবিব রহমতের নবী বলেছেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনাল মাহদিয়্যিন। ও দুনিয়ার মানুষেরা, আমি নবী আমার সুন্নাহ যেমন তোমাদেরকে মেনে নিতে হবে, আমার সাহাবায়ে কেরামের সুন্নাহ, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহ তোমাদেরকে তাক দিয়ে মাটির তাক দিয়ে আঁকড়ে ধরতে হবে, তাইলে তোমরা নাজাত লাভ করবে। বন্ধুরা আমার, তাইলে বোঝা গেল আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম যদিও বেদাত বলেছেন, ওই বেদাত মন্দ না, ওই বেদাতটা হলো ইবাদত। ওই বেদাত মন্দ না, ওটা জাহান্নামে যাওয়ার কারণ না। যদি খোলাফায়ে রাশিদিনকে আপনি মানেন তাইলে আপনার কপাল ভালো, অন্যথায় আপনার ব্যাপারে আমার রহমতের নবী আপনাকে কিন্তু হুঁশিয়ারি রেড অ্যালার্ট জারি করেছে। আল্লাহর হাবিব বলেছেন, কাউকে সাহাবী ও আসহারি, কাউকে আল্লাহ আমার শ্বশুর বানাইছে আর কাউকে আমার সাহাবী বানাইছে। এমন একটা সময় আসবে, ফানকুসুহুম ওয়া আকসুরুহুম, তোমরা দেখবে আমার এই শ্বশুরদেরকে, আমার সাহাবাদেরকে, খোলাফায়ে রাশিদিনদেরকে নিয়ে মানুষ ছোট করতেছে, মন্দ বলতেছে, খারাপ বলতেছে। তখন তোমরা ওয়ালা তুজালিসুহুম, ওই মানুষগুলোর মজলিসের মতো তোমরা বসবে না। ওয়ালা তুআকিলুহুম, তোমরা তাদের সাথে এক মজলিসে খাবে না। ওয়ালা তুশারিবুহুম, তোমরা তাদের সাথে চা পান করবে না। ওয়ালা তুনাকিহুহুম, তোমরা তাদের সঙ্গে বিবাহ শাদী দিবে না। ওয়ালা তুসাল্লুনা আলাইহিম ওয়ালা তুসাল্লুনা মাআহুম, ওরা ইক্তেদা করলে, ইমাম হইলে ওদের ইক্তেদায় তোমরা নামাজ পড়বে না। ওরা যদি মারা যায় ওদের জানাজার নামাজ পর্যন্ত তোমরা পড়বে না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। কাঞ্চনমাল দ্বিতীয় খণ্ড 136 পৃষ্ঠার হাদিস শরীফ। বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামকে যারা ছোট করবে, হেনস্থা করবে, তাদেরকে যারা খাটো করবে, আমরা তাদের সঙ্গে, এটা আওয়াজ করে বলেন, তাদের সঙ্গে আমরা নাই। ওদের সাথে যদি থাকেন আর ওদের মজলিসে যদি বসেন আর যদি বলেন হুজুর আমার চাচা, আপনার দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। কোন চাচার সম্পর্ক চলবে না, চাচার সম্পর্ক দেখাইতে পারবেন না। আমার নূরের নবীর সম্পর্ক আগে। সহিহ বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি একটা অধ্যায় রচনা করেছেন। অধ্যায়টার নাম হলো হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম প্রীতি আর ভালোবাসার নাম হলো ঈমান। দুইটা হাদিস শরীফ এই বাবের মধ্যে নিয়ে এসেছেন। এক নম্বর, দুইটা হাদিসের একটা হাদিস হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেছেন। ওইটা প্রায় আপনাদের মুখস্থ আছে। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব রহমতের নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত ও দুনিয়ার মানুষ
তোমাদের পিতা মাতা সন্তান বাবা আপনজন থেকে আমি নূরের নবীকে বেশি মহব্বত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তাইলে মুমিন হতে গেলে কি করতে হবে? বাবার চেয়ে রাসূলকে বেশি মহব্বত করতে হবে, সন্তানের চেয়ে বেশি মহব্বত করতে হবে। আপনার আপনজনদের থেকে এই দুনিয়ার গোটা সমস্ত জিনিস থেকে রাসূলকে যতক্ষণ বেশি মহব্বত আপনি না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হতে পারবেন না। এখন ঈমান দরকার আছে না নাই? ঈমান দরকার আছে না নাই? আওয়াজ করে কথা বলেন, দরকার আছে না নাই? যদি থাকে তাইলে নূরের নবীর মহব্বত আপনার দিলে থাকতে হবে। যেখানে আল্লাহর হাবিব বলেছেন আমার সাহাবায়ে কেরামের সমালোচনা করা যাবে না, তারা যা বলেছে তোমাদেরকে অবনত মস্তকে মেনে নিতে হবে। এর নামই হলো ঈমান, এর নামই হলো মহব্বত, এর নামই হলো জান্নাতের রাস্তা, সিরাতাল মুস্তাকিম। বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে মসজিদের মধ্যে দুইটা আযান মেনে নিছি, তারাবির জামাত 20 রাকাত মেনে নিছি। আচ্ছা, এই এলাকায় স্ত্রীর তালাক দেয় না মানুষ? দেয়নি? এইদিকে লোকজনে ভালো আছে, তালাক তালাক করে বেশি দূর তালে যায় না। তালাক একসাথে 3 তালাক, একসাথে 3 তালাক বেদাত। রাসূলের সময় একসাথে 3 তালাক দিলে 1 তালাক। কয় তালাক হতো? হুজুর তাই এই ফতোটা কাজে লাগিয়ে যায়, 3 দিনের পরে আবার দেওয়া যাবে। আসল না, ওটা হবে না, ওটা বাদ। এখন তালাক দিলি 3 তালাক দিলে 3 তালাক, এটা আল্লাহ রাসূলের সময়। আমাদের হুজুর বুঝে ঘুমাচ্ছে, বর্ডারের মানুষ তাড়াতাড়ি ঘুমেনি। 3 তালাক আল্লাহর হাবিবের সময় দিলে 1 তালাক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময় 3 তালাক দিলে 1 তালাক। উমর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর পর্যন্ত 3 তালাক দিলে 1 তালাক। এখন উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এটাকে সব পান্তাবাদ বানিয়ে ফেলছে, স্ত্রী এত সহজ বানানো যাবে না, স্ত্রী 3 তালাক দিলে 3 তালাক হবে। সুতরাং তিনি মাসলা জারি করে দিলেন যে স্ত্রীদেরকে 3 তালাক দিলে বা 3 তালাক হবে। এখন তাই হয় না? হয় না? মেনে নিয়েছেন আপনারা? মানেন তো সবাই? তাইলে এই যে আরেকটা বেদাত করলো, এরকম বেদাত যদি দেখে আজকের ওয়াজ বেদাতই শেষ হয়ে যাবে। তাইলে হিসাব কিতাব অন্তে শেষ নামে এই বেদাতের আলোচনা, যে আমরা তাইলে বেদাতের পক্ষে না বিপক্ষে। এই আওয়াজে বুঝলাম আপনাদের মনে হয় কোনো দুশ্মনী আছে আমার সাথে। আমাকে কি আপনারা শত্রু ভাবতেছেন? তাহলে আওয়াজ করে বলেন পক্ষে না বিপক্ষে। কিন্তু 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 আমরা বেদাতের সাইয়ার পক্ষে না, আমরা বেদাতের সাইয়ার বিপক্ষে। কথা বলেন ঠিক কিনা? সিনেমার হল এটা বেদাত, এটা কি ভালো না খারাপ? খারাপ। আর যদি বলেন ভালো না খারাপ, তো আপনারা যে সৌদি আরব যা করে আপনারা তাই করেন। এখন সৌদি গভর্নমেন্ট বিশ্বের সবচেয়ে বড় সিনেমার হল করতেছে সৌদি আরবে, তাহলে এটা বোধহয় ইবাদত নাকি? হ্যাঁ, সৌদি আরব যা করে আপনারা তাই করতে চান। এখন সিনেমার হল করতে হবে যে আপনাদের সবাই মিলে, কি বলেন? করবেন নি? সবচেয়ে সৌদি আরব মানেন, আপনারা ফতোয়া দেন ঈদের নামাজ সৌদি আরবের সাথে মিলে পড়তে হবে। ঈদের নামাজটা ওরা তো ওয়াজিব নামাজ, ফরজ নামাজ বাদ দিয়ে ওয়াজিব নিয়ে টানাটানি করছেন। ফরজ নামাজটা একটু সৌদির সাথে মিলিয়ে দেন। ফজরের নামাজ যখন ওনারা পড়ে তখন আপনারাও পড়েন। কথা বলে সৌদি আরবের সাথে ফজরের নামাজ মিলিয়ে ফজর হবে না জোহর করতে হবে? তাই না? যদি ঈশার নামাজ সৌদি আরবের সাথে মিলিয়ে দেয় তাহলে আর আজকে মাহফিল শেষ করা লাগবে না, আজকে মাহফিল সকালবেলা শেষ করে দিলেও চলবে। তারপর তো ঈশার নামাজ হবে। আমার মাহফিল শেষ হয়ে গেলে আর 1 ঘন্টা পরে যে ঈশার নামাজ করতে পারবেন, অসুবিধা নেই। সৌদি আরবের সাথে খালি ঈদের নামাজ মিলিয়ে দেবে আর কোনটা না? বলবো ওটা তো সূর্যের সাথে সম্পর্ক আর চন্দ্রের সাথে সম্পর্ক। ইয়ে আবার কোন জায়গায় পাইলে? এ ফতোয়া কোন কিতাবে আছে? ভাই সৌদি আরব মানতে হবে এর কোনো দলিল আছে? আলেমরা যারা আছে কথা বলেন, সৌদি মানতে হবে এর কোনো দলিল আছে? আল্লাহর হাবিব রহমতের নবী বলেছেন আজকে থেকে লা ফারকু বাইনাল আরাবি ওয়াল আজামি ওয়ালা ফাদলুল আজামি ওয়াল আরাবি। আজকে থেকে আরবের উপর অনারবদের আর অনারবের উপর আরবদের আর কোনো প্রাধান্য থাকলো না। আজকে থেকে সবাই সমান। আরবের মানুষের যে মূল্য
অনারবি মানুষের ওই একই মূল্য, বলেন না সুবহানাল্লাহ। এই সৌদি আরব মানতে যাও কে শিখেছে আপনারা সৌদি আরব মানা? ভাইরা আমার ওয়াজ করতে গেলে আরেকদিন সময় লাগে, আজকে আর ওয়াজ হবে না। ভাইরা আমার তাহলে সৌদি আরব মেনে নিতে হবে, এর কোন দলিল কোরআন সুন্নাহর কোন জায়গায় লেখা তাহলে সৌদি আরব মানা দরকার নাই। একটু আওয়াজ করে আপনাদের এই কথাটা আরেকবার বলতে হবে, সৌদি আরব মানতে হবে, এর কোন দলিল নাই। সৌদি আরব মানা লাগবে না। যদি কোন আলেম কথা বলে, আমরা আলেমের কথা কোরআন এবং সুন্নাহ ইজমা ও কিয়াসের ভিত্তিতে আলেমের কথাকে আমরা প্রাধান্য দেব। আচ্ছা ভাই, আমরা কি হানাফি মাযহাব মানি? সবাই মানি? আওয়াজ করে বলেন মানি। ইমাম আযমের বাড়ি কি সৌদি আরবে ছিল? কোথায় ছিল ওনার বাড়ি? কুফা। কোন জায়গায়? সে কুফা কোন জায়গায়? ইরাকের মধ্যে কুফায় ওনার বাড়ি ছিল। তাইলে উনি তো সৌদি আরবের মানুষ, তা আপনি মানলেন কেন? যদি সব সৌদি আরব মানতে তাহলে তো ইমামের বাড়িও তো আমাদের সৌদি আরব হওয়ার দরকার ছিল। সৌদি আরবে একজন ইমামের বাড়ি আছে, ওনার নাম হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তো তার বাচ্চা আমরা কুফার ইমাম মানলাম কেন? আচ্ছা, ইমাম বুখারীর বাড়ি কি সৌদি আরবে? না। ইমাম মুসলিমের বাড়ি সৌদি আরবে? নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজার বাড়ি কারো সৌদি আরবে ছিল? তাহলে সেগুলো আপনারা মানেন কেন? ভাইরা আমার, এইগুলো আপনার সাধারণ ব্রেন, আপনি খাটি খাওয়া মানুষ, আপনার কাছে কোনো দলিল দিল্লা নাই, আপনার এসে এমন এক পড়া দেবে শুনলে মনে হয় এইটি মনে হয় ঠিক, আর কোনো কিছু ঠিক নেই। বন্ধুরা আমার, তাই না আমরা সর্বসাকুল্যে বুঝলাম যারা আমাদেরকে এই ধরনের পড়া দিচ্ছে এরা ভালো মানুষ না, এরা ভুলভাল পড়া দিচ্ছে, এরা নিজেরাই বেদাত বোঝে না। এখন যদি ওদেরকে বলা হয় ভাই মসজিদে টাইলস লাগাইছেন কেন, এটা তো বেদাত। টাইলস কি আল্লাহ রাসূলের সময় ছিল না? আল্লাহ রাসূল মসজিদের মাইকে আযান হতো না। আল্লাহ রাসূলের মসজিদে ডিজিটাল ঘড়ি ছিল? আল্লাহ রাসূলের মসজিদের মধ্যে ইলেকট্রিসিটি ছিল? তাহলে এগুলো বেদাত না? তখন ওনারা বলে হ্যাঁ এইবার বেদাত দূর করবে। কয় প্রকার? একটা হলো বেদাত লিদ্দিন, আর একটা হলো বেদাত ফিদ্দিন, মানে দিনের মধ্যে বেদাত করা আর দিনের জন্য বেদাত করা। অর্থাৎ দিনের জন্য বেদাত করলে ওগুলো সব জায়েজ, আর দিনের ভিতরে বেদাত করা যাবে না। এইটা যদি কোনো আলেম যদি হাত উঁচু করে আমার দেখাইতে পারেন, হুজুর এই হাদিসে এই কথাটা লেখা আছে, আমি আপনার ভাই কদম বসে করে ভাই ছেড়ে চলে যাবো, আদেশ করবো না। পারবেন কেউ? না। থাকলে হাত উঁচু করেন নাই। তাহলে এই বেদাতটা আপনি ভাগ করলেন কার কথা মতন? কোন আলেম আপনার ভাগ করে দিছে? আহাম্মকিগিরি করার জায়গা পাও না। আমরা যখন এলাকায় থাকি না, তখন তোমরা মনে করো যে এ বনে হেনরা গাছ রাজা হয়ে গেছে, আপনারা এত হাতির পাশ পাবেন না। আমি গুনাহগার, আমি খুব বেশি দূরের মানুষ না, ফোন দিলে কিন্তু এসে হাজির হবো। তখন আপনার দেখবো যে আপনি কতটা ইলেমের অধিকারী, তখন আপনাকে টিভি দেখবো। এত সহজ মনে করেন না। আপনি রাত দিন পড়া শুরু করবেন, লক্ষ লক্ষ টাকার কিতাব আপনার লাইব্রেরিতে থাকা লাগবে। আপনি আসেন রামনগর মাদ্রাসাতে আসেন, একটা ফতোয়ার কিতাব কেনা হয়েছে মাদ্রাসায়, এক ফতোয়ার কিতাবের দাম 21,000 টাকা। দেখছেন কিতাব আপনারা 21,000 টাকার একটা কিতাব আপনারা যারা আছেন এখানে, তখন আল্লাহ শুকর এই একজন আলেমে দেখছেন, এটা তো হাত উঁচু করে দেখাইতে পারবেন যে হুজুর আমি 21,000 টাকার একটা কিতাব দেখেছি জীবনে। দেখেন নাই, তাহলে আপনি বুঝবেন কি করে? একজন বলতেছে ফরজ নামাজের পরে মোনাজাত, ওটা জায়েজ নেই, কোনো হাদিসই নেই। তো আমাদের দোলার বিষয় হুজুর মাওলানা আবু নাসির মোহাম্মদ ফখরুদ্দিন সাহেব উনি এই গল্পটা বলছিলেন। তো উনি বলেন যে এই মৌলবী দাঁড়াও, তুমি হাদিসের কিতাব কখন বলো, তুমি কি লেখাপড়া করছো? আমি সিয়াসিটা পড়ছি, দাওলা হাদিস পাস। মাশাআল্লাহ, সকাল হাদিসের মোট কিতাব কখন? আপনি বলেন, আপনি বলেন, আমি আর বলতে পারবো হাদিসের মোট কিতাব কখন? তো উনি যেটা বলছিলেন, উনি বললেন যে 98টা। কয়টা? 98। পুলিশের সকাল, বাকি আছে কখন? একজনের আপা বলতেছে বাসা 100টা গর্ত করতে ওই জায়গায় কিছু তরমুজের চারা লাগাবো। তো গর্ত করছে পরিবর্তে আপনারা জিজ্ঞাসা করতেছে গর্ত কি শেষ? হ্যাঁ প্রায় শেষ হয়ে গেছে, অল্প একটু বাকি আছে। কটা? তাহলে মাত্র 99টা বাকি আছে, আর সব হয়ে গেছে। সিয়াস 98টা হাদিসের কিতাবের মধ্যে
সকাম পড়িছে তাই আর বাকি রইছে এখনো 92টা হাদিসের কিতাব এখনো পড়তে বাকি তো হাদিসে যে আছে না নেই ও কেন ওর বাপও দেখবার সময় পাবে জীবনে ওই এই বয়স পর্যন্ত ধরিতে মাত্র সকাম পড়িছে ওর আজ জীবনে এই 92 কান কিতাব খতম করতে করতে কবরে ঘাস হয়ে যাবে তাও শেষ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার এই তো তোমার এলেম তো আর যাও বা তুমি পড়ো এবারতে পড়ো বাড়ি দিতে বলে থাকে রাত দিন পড়ে আসি মাইক হাদিস শরীফ বর্ণনা করতেছে প্রত্যেকটা হাদিস ঠিক আছে আর প্রত্যেকটা ভুল বলতেছে ভাইরা আমার আরেকটা ঘটনা বলি আপনাদের বলছিলাম হয়তো আশেপাশে আপনাদেরকে বলছিলাম কিনা গত বছর ঈদে মিলাদুন নবী যশোরের রাজাপুর এলাকায় গেছি এক আলেম এসে মাইক ধরে বলতেছে আমরা প্রতি ঈদে মিলাদুন নবী ঈদ বছরে দুটো জায়গায় যে বলবে 3টি ঈদ সেটা হলো শয়তানের ঈদ কি বলছে 3টি ঈদ বললে শয়তানের ঈদ আর ওই শীঘ্র মাইক টেবিলে ধরে নিস এখন সত্যি ওয়াও বলছে এই ওর মাইকটা টেবিলে ধরে নিয়ে যাও ধরে নেওয়ার মতো দেখতে যাস এখন আসি দেখি এক পাত্রে কমলা লেবু দিয়েছে আর এক পাত্রে আপেল কেটে দিয়েছে এখন এসে বসলে বললাম হুজুর আপনি লেখাপড়া কি জানেন কারণ তাওরা হাদিস পাস মাশাআল্লাহ অনেক তো শিখে ফেলেছেন আর কি জানেন আমি আর ইফতা পাস করেছি ইফতা মানে মুফতি হয়েছি তাহলে মাশাআল্লাহ বড় বড় দুগুণ সার্টিফিকেট আপনি মুহাদ্দিস এবং মুফতি আপনার সার্টিফিকেট তো দুগুণ কম না আপনি কি ইবনে মাজাহ শরীফ পড়েছেন হ্যাঁ কিভাবে পড়েছেন সোজা করলে উল্টো করে পড়েছেন ইবনে মাজাহ শরীফ 1092 নম্বর হাদিসে আল্লাহর হাবিব রাহমাতুল নবী বলেছেন ইয়াউমুল জুমআতে ঈদুল লাকা ফাগসিলু ওয়া আলাইকুম বিসসাওয়াক ঈদের জুমার দিনটা তোমাদের জন্য ঈদ বানিয়ে দেওয়া হয়েছে সুতরাং ওই দিন তোমরা গোসল করো এবং মিসাক করো বলেন না সুবহানাল্লাহ তাহলে জুমার দিন কিসের দিন ঈদের দিন তাহলে ঈদ জুমার দিন তো ঈদ এটা তো আমি বলি নাই আল্লাহর হাবিব বলেছেন তাও সিয়াসত তার কিতাবের হাদিস এখন বলেন তো বছরে জুমা কবার আসে 52 তাহলে ওই 52টা ঈদ আর ওই মধ্যে 3 নম্বর বললি শয়তান তাই আমি বললাম যে শয়তান তুই আমার বললি না আল্লাহর রাসূলকে বলছিস আচ্ছা কোন ইমাম যদি আল্লাহর রাসূলকে শয়তান বলে এই জায়গায় কি একটা ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত হাজী সাহেব থেকে গাজী সাহেব পর্যন্ত মুর্শিদ থেকে মাওলানা পর্যন্ত এই ইমামের পিছনে কেউ আর নামাজ পড়বেন না আওয়াজ করে আওয়াজ মানে আওয়াজ বলেন নামাজ পড়বেন না পড়বেন না কেন পড়ব না যে নামাজ নিয়ে এসেছে তার বিরুদ্ধে যখন আঙ্গুল তোলা হয়েছে এই ইমাম আর ইমামতির যোগ্যতা রাখে না কথা বলেন ঠিক কিনা আমরা এরকম ইমাম চাই না যে রাসূলের বিদ্বেষী রাসূলের বিরুদ্ধে সালাম করে ওই ইমাম আমার পায়ের স্যান্ডেলের তুল্য না কথা বলেন ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া বন্ধুরা আমার ইমামের যোগ্য সেই ভাইরা আমার আরেকটু বুঝে তাহলে বুঝবেন এই মসজিদের যিনি ইমাম সাহেব আমাদের ইমাম সাহেব হুজুর বসা আছে উনি মনে করেন কামেল পাস করেছে 4 সাবজেক্টে হাদিসের উপরে কোরআনের উপরে আদবের উপরে ফিকহের উপরে 4 সাবজেক্টে কামেল পাস সবগুলো ধরেন পাস করার ব্যবস্থা করা উনি এলএলবি পাস করেছে তার সার্টিফিকেট কখন হলো 5টা ডক্টরেট করেছে কখন হলো সরকার এই সার্টিফিকেট ডক্টরের উপরে আর কোনো সার্টিফিকেট আছে সবচেয়ে বড় সার্টিফিকেট উনি যদি বলে আজকে মাথায় টুপি দাও না খালি মাথায় নামাজ পড়াবো নেবেন আপনারা না নেবেন না তাইলে বোঝা গেল তুমি যে ইমাম সাহেব ইমামতি করো মোল্লায় তুমি যে কল্লা খাও ওটা তোমার সার্টিফিকেটের মোল্লা আমার নূরের নবীর সুন্নাহ বলতে পারে ঠিক না ওটা আমার নবীর সুন্নাহ বলে তুমি ইমামতি করতেছো মোল্লা তোমার সম্মান দিচ্ছে কল্লা খাওয়াচ্ছে তোমার সার্টিফিকেট বলে না তোমার এলএলবি বলে না তোমার মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে তোমার লেবাস ঠিক আছে এই জন্য মানুষ তোমাকে সম্মান করে ইমামের জায়গায় ঠেলে দিয়েছে কথা বলেন ঠিক কিনা যেদিন তোমার ভিতরে রাসূলের সুন্নাহ থাকবে না মুখের মতো দাড়ি থাকবে না মাথায় টুপি থাকবে না সেদিন কোন মানুষ তোমাকে আর ইমাম বলে মানবে না কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার তাইলে বোঝা গেল যে রাসূলের সুন্নাহ যতক্ষণ তোমার ইমামতির বয়সও